আমাদের ল্যাব যে ল্যাবটা করাবো তাই সেই ল্যাবের নামটা বলো আর কি। একজন বলো, সুন্দর করে নামটা বলো, আমি লিখি। কি বের করবো বলো তো? আর কি ল্যাবের নাম মনে নাই? মনে না থাকলে তো সমস্ত ল্যাব করবো, করাবা কোন করবো কোনটা, এ তো আগে বুঝতে হবে। স্যার, বেলনাকার কোন বস্তুর ব্যাস ও দৈর্ঘ্য মেপে আয়তন বের করুন। কার সাহায্যে? স্ক্রু গজের সাহায্যে। ভেরি গুড। নামটা হচ্ছে স্ক্রু গজের সাহায্যে বেলনাকার নাকি? বেলনাকার কোনো বস্তু, আচ্ছা আমি একটু বড় করে নেই, দাঁড়াও। হ্যাঁ, বেলনাকার কোনো বস্তুর ব্যাস এবং কি নির্ণয় করে? ব্যাস এবং হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করে নাকি? ব্যাস এবং জি স্যার। দৈর্ঘ্য নির্ণয় করে ব্যাস এবং দৈর্ঘ্য নির্ণয় করে কি নির্ণয় করতে হবে? আয়তন বের করতে হবে নাকি? জি স্যার। আয়তন নির্ণয় করতে হবে। ওকে, ওকে। এখন আমাকে বলো বেলনাকার বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে সিলিন্ডার আকৃতি। হ্যাঁ, এই যে এরকম আর কি। ইংলিশে হচ্ছে সিলিন্ডার, বাংলা হচ্ছে বেলনাকার। মানে যে এইভাবে এরকম একটা অবজেক্ট আর কি। ক্লিয়ার? আমি তোমাদের প্র্যাকটিক্যালি আগে দেখাই ফেলি। এই যে এটা একটা দেখো, ঠিক আছে কিনা দেখো তো, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে বেলনাকার তোমার একটা বস্তুর যদি ব্যাসার্ধ আমি জানি, হ্যাঁ, ব্যাসার্ধ মনে করো আর যদি আমি জানি, ওকে, এবং দৈর্ঘ্য যদি আমি জানি হচ্ছে এল আর কি, ওকে, তাহলে তার আয়তন বের করার ফর্মুলা কি বলো তো? ভি ইকুয়াল, কে বলবে? বেলনাকার বস্তুর আয়তন কত, ফর্মুলা কি? কেউ পারবা না? দেখি তো কে পারে। কেউ পারবো না? সিলিন্ডারের আয়তন কত কেউ পারবো না? এই শায়লা বলো তো কত হবে এটা? পারো না? ওকে ফাইন। তারপরে নাবিলা কত হবে এটা? স্যার, পাই আর স্কয়ার এল। গুড, ভেরি গুড। পাই আর স্কোয়ার এল। ওকে, এখানে পায়ের মান হচ্ছে 3.1416 এইটা। ওকে, ক্লিয়ার? এখন তাহলে আমি কি মেজার করব? আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ মেজার করব আমি হচ্ছে, মনে করো ব্যাস যদি আমার ডি হয়, ওকে, ব্যাস কি হয় আমার? ডি হয়। তাহলে আমি ব্যাস এবং ব্যাসার্ধের সম্পর্ক কি? আর সমান হচ্ছে আমি D/2, তাই না? এটা ক্লিয়ার? এটা যদি হয় তাহলে আমি কি লিখতে পারি? পাই D/2 স্কোয়ার ইন্টু হচ্ছে আমার এল, রাইট? এটা ক্লিয়ার কি না? তাহলে হবে হচ্ছে 1/4 পাই ডি স্কোয়ার এল। এটা হচ্ছে আমার থিওরি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে আমি নির্ণয় করব কার সাহায্যে? আমি কি কি বের করব? আমার টার্গেট বের করা, ডি বের করা এবং হচ্ছে এল বের করা, তাই না? ডি হচ্ছে ব্যাস, ব্যাস আমি বের করব এক্সপেরিমেন্টালি। তারপরে আমি বের করব হচ্ছে দৈর্ঘ্য বের করব। আমার কথা ক্লিয়ার? ওকে, স্যার, এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। কেন? কি তুমি ক্লাস না করে চলে যাবা? ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে না, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমরা এখন দেখি স্ক্রু গজের সাহায্যে আমরা কিভাবে মেজার করব। তো স্ক্রু গজটা আমরা আগে দেখে ফেলি, স্ক্রু গজ কীভাবে কাজ করে, এটা একটা আমরা আইডিয়া একটু নিই আর কি। হ্যাঁ, আইডিয়া নেই, সেটা হচ্ছে দেখি। স্ক্রু গজটা হচ্ছে দেখো, এই যে সবাই দেখতেছো স্ক্রু গজটা দেখো,
সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আমি আরও ক্লিয়ার দেখাচ্ছি, দাঁড়াও। স্ক্রু গজে তোমার দুটো স্কেল থাকে আর কি, হ্যাঁ, একটা রৈখিক স্কেল, একটা বৃত্তাকার স্কেল। ওকে, আমি দেখাচ্ছি তোমার। দেখো, এই যে দেখো, এই যে দেখো, তুমি যদি এটা ঘোরাও তাহলে এই যে স্ক্রু গজের এই যে ভেতরে যেটা, দাঁড়া আমি একটু সম্পূর্ণ একটু বের করে দেখাই আর কি, এই যে তোমার স্কেলটা। ওকে, দেখো আগে স্কেলটা কিভাবে কাজ করে এটা আমি আগে দেখো। এই যে দেখো, এই এটা খুব ভালো করে দেখবা, হ্যাঁ। দেখো, এই যে দেখো, এই যে দেখো দুটো স্কেল কিন্তু দেখো, একটা হচ্ছে রৈখিক স্কেল, দেখতেছো কিনা, এই যে রৈখিক স্কেল, আরেকটা হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলও। দেখো এই যে বৃত্তের এর উপরও তোমার দাগ কাটা আছে, দেখতেছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কে বলছো বলো? স্যার একটু খোলা। হ্যাঁ দাঁড়াও, আমি ফোকাস দিচ্ছি, এটা আমি দেখাবো, দাঁড়াও। এই যে দেখো, এখন দেখো, এই দেখো একটা রৈখিক স্কেল দেখছো এই বরাবর, আরেকটা হচ্ছে এই যে বৃত্তাকার স্কেল, এটা ঘুরতেছে, দেখো এখানেও দাগ কাটা আছে, দেখতেছো কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। সবাই এই জিনিসটাকে আগে দেখো, আগে স্কেলটা আমরা দেখে নিই, তারপরে আমরা মেজারমেন্টে যাবো আর কি। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো তো, রৈখিক স্কেলে মানে এখানে 0 থেকে কত পর্যন্ত আছে? 25 না? জি স্যার। তাহলে এখানে আমি 25 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারি। কত মিলিমিটার মেজার করতে পারি? লিখে ফেলি, 25 মিলিমিটার। সবাই জিনিসটা কি বুঝছো? জি স্যার। এখন আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে উপরের যে দাগটা, এই যে এই বৃত্তাকার স্কেল উপরের দাগটা, এই যে উপরের গুলো দেখছো, উপরের যেগুলো, সেগুলো এক ঘর করে মানে হচ্ছে 1 মিলিমিটার করে। কত মিলিমিটার? 1 মিনিট। আর নিচের যেগুলো দেখো, এটা কিন্তু দুইটা ঘরের মাঝখানে, এটা হচ্ছে 0.5 মিলিমিটার। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটা বুঝছো কিনা সবাই একটু বলো তো। স্যার 0 পরে 1 থেকে শুরু হয় কেন? না, 0-র পরে নিচের দাগটা হচ্ছে 0.5, তারপরে উপরের দাগটা হচ্ছে 1, তারপর আবার নিচের দাগটা 1.5, তার উপরের দাগটা হচ্ছে 2। দেখো ভালো করে দেখো, 1 এখানে লিখে নাই আর কি, জাস্ট মাঝখানেরটা, মানে 0 পরেরটা হচ্ছে 1। 0-র পরে কোনটা 1? উপরেরটা 1 আর নিচেরটা 0.5। দেখো 0 এবং 1-এর মাঝখানে একটা দাগ আছে নিচের দিকে, দেখছো কিনা সবাই দেখো তো। স্কেলটা আগে ভালো করে সবাই দেখো তো। সবাই স্কেলটা ভালো করে বুঝছো কিনা সেটা আগে দেখো। এটা আমি অনেকক্ষণ রাখতেছি, দেখো এটা আগে, নাহলে তুমি মেজারমেন্ট বুঝবা না, আগে দেখো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? স্কেল কোন কোন ঘর কত হচ্ছে মেজার করে, এটা ক্লিয়ার কিনা বলো। ওকে, সবাই এগ্রি করো আমার সাথে, দেন আমি আগাবো। ওকে, এখন দেখো এই যে বৃত্তাকার স্কেলটা, এই দেখো আমি ঘোরাচ্ছি, দেখো এই যে প্রথমে ছিল 0, দেখো আমি ঘোরাচ্ছি, দেখো এখানে। তাহলে তোমরা বলতে পারবা কত ঘর আছে এখানে, মানে কতগুলো দাগ আছে? দেখো 0 থেকে শুরু করছি, একটু ভালো করে দেখো আর কি, হ্যাঁ। 0 থেকে শুরু করছি, আবার হচ্ছে তোমার এই যে ঘুরাইছি 0 পর্যন্ত। দেখো বৃত্তাকার স্কেলে কতগুলো দাগ আছে এই দেখে বুঝতে পারতেছো? কেউ বলতে পারবো কতগুলো দাগ আছে? 45 না 50 কোনটা? 50। 45 না 50 কোনটা বলো তো? 45। না, 45 পর ওই যে 5 ঘর আরো আছে যে 50। 50 করে। 50 ঘর। ভেরি গুড, সবাই এটা বুঝছো যে 50 ঘর, 50টা ঘর কাটা আছে বৃত্তাকার স্কেলে। জি স্যার। ওকে, তাহলে এটা আমরা বুঝে ফেললাম। তাহলে আমরা এখন আমরা যে স্কেলটা ইউজ করব, সেই স্কেলে আমাদের মেজারমেন্ট কী কী হবে আমি লিখে ফেলি। সেটা হচ্ছে রৈখিক স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার, তাই না? রৈখিক স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার। আর আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমাদের হচ্ছে তোমার কত? 50 না?
ক্লিয়ার সবার এটা? সবার ক্লিয়ার? এগ্রি করো আমার সাথে? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন দুইটা ডেফিনেশন দেখব, সেটাকে আমরা বলি হচ্ছে পিচ আর হচ্ছে তোমার লঘিষ্ঠ গণন। ওকে, তাহলে কি কি আমরা ডেফিনেশন দেখব? এটা দেখব হচ্ছে আমরা এটাকে বলি আমরা স্ক্রু পিচ অথবা হচ্ছে শুধু পিচ। ওকে, স্ক্রু পিচ অর হচ্ছে পিচ। ওকে, PITCH। ওকে ওকে, তাহলে কোন সংখ্যাটা দেখব? পিচ কাকে বলে? ভার্নিয়ার বলতেছি স্ক্রু গজের পিচ হচ্ছে তুমি, এখন দেখো তুমি যদি হচ্ছে এই বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরাও, তখন রৈখিক স্কেল বরাবর কতটুকু যাবে সেটাকে বলি আমরা পিচ। আমার কথা বুঝছো? দেখো তোমাদের বুঝাই, দাঁড়াও আমি এটা মাথায় লাগাই রাখি, তারপর তোমাদের বুঝাচ্ছি। এগুলো ভালো করে না বুঝলে ল্যাবটা করতে পারবে না তোমরা। হ্যাঁ, দেখো আচ্ছা, প্রথমে আরেকটা জিনিস দেখতে হবে। দেখো এই যে দুইটা প্রান্ত, যে এই দুইটা প্রান্ত যখন যুক্ত থাকবে তখন তোমার দেখো এই দুটো প্রান্ত যুক্ত আছে। দেখো এখানে দেখো এই মূল স্কেলের শূন্য দাগ এবং বৃত্তাকার স্কেলের শূন্য দাগ একই লাইন বরাবর আসছে না? দেখো তো, জি স্যার। তার মানে এটা দেখে আমরা বুঝবো যন্ত্রে কোনো ত্রুটি নাই। কি নাই? ত্রুটি নেই। ওকে, আর যদি মনে করো এরকম থাকতো আর কি নিচের দিকে, হ্যাঁ, তাহলে সেটা বলতাম ধনাত্মক ত্রুটি। আর মনে করো যদি উপরের দিকে থাকতো জিরো দাগটা, তখন বলতাম হচ্ছে ঋণাত্মক ত্রুটি। এটা আমরা পরে আলোচনা করব, আগে আমি আসল রিডিংটা নিয়ে ফেলি। ওকে, দেখো এখন আমি কি বলছি যে বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘুরাইলে, এই যে বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার আমি ঘুরে আনতেছি। দেখো দেখো ঘুরাই এনে আবার জিরোকে আগের জায়গায় নিয়ে আসবো। এই যে সম্পূর্ণ একবার ঘুরাই নিয়ে আসলে তোমার রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে, এখন কেউ কি বলতে পারবা কত দূরত্ব অতিক্রম করছে? 0.5। ভেরি গুড, কে বলছো? ওকে, আমি আবার দেখাইতেছি যারা বুঝো নাই। দেখো আমি আবার দুটো মাথা এক জায়গায় করলাম। দেখো জিরো জিরো দাগ এক জায়গায় করে ফেললাম। ওকে, এটা নিলাম। ক্লিয়ার? এখন আমি কি করব? আমি করব হচ্ছে যে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরাবো। সবাই একটু ভালো করে মনোযোগ দাও। সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে আমার রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম হবে সেটা হবে হচ্ছে যন্ত্রের পিচ। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি আবার ঘুরাচ্ছি। দেখো আমি এই যে ঘুরাবো সম্পূর্ণ একবার, মানে জিরো দাগটা আবার আগের জায়গায় নিয়ে আসবো। দেখো এই যে জিরো দাগটা আগের জায়গায় নিয়ে আসছি না? জি স্যার। তাহলে এটা কিন্তু দেখো 0.5, সবাই দেখতে ওই দেখো নিচের জায়গার সাথে কিন্তু মিশে। দেখো 0.5। আপনার মিনিট সমস্যা। এটা বুঝছো কি না? আচ্ছা আচ্ছা, আমি আরেকটু চেক করে দেখাই কেন 0.5 হয়েছে। দেখো তুমি আরেকটা পাক ঘুরে আনো। দেখো তুমি আরেকটা পাক ঘুরে আনো, কই যায় তাহলে বুঝবা তোমরা আর কি। দেখো এই যে আরেকটা পাক ঘুরে আনছি, কোন ঘরে গেছে? দেখো তো 1-এর ঘরে গেছে না? একটু ভালো করে দেখো, আমি আরো ক্লোজ নিচ্ছি। দেখো হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে যে একবার সম্পূর্ণ ঘুরাইলে যে 0.5 মিলিমিটার অতিক্রম করে। এই সবাইকে এগ্রি করো আমার সাথে? জি স্যার। ওকে, তাহলে আমার যন্ত্রের পিচ কাকে বলবো বা ক্রু গজের পিচ কাকে বলবো, যে আমি লিখে ফেলি যে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাইলে, সবাই লিখো খাতায়, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাইলে, সম্পূর্ণ একবার ঘুরালে
ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর, এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাকে পিচ বা স্ক্রু পিচ বলে আর কি। আমার কথা ক্লিয়ার? স্যার ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে পিচ কত পাইলাম? 0.5 মিলিমিটার নাকি? ওকে ওকে, সবার ক্লিয়ার? জি স্যার। এখন আমরা একটা জিনিস নির্ণয় করব, সেটা হচ্ছে নাম হচ্ছে লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ মান বা লঘিষ্ঠ ধ্রুবক বা ন্যূনাঙ্ক আর কি। হ্যাঁ, তো এত নাম আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে লঘিষ্ঠ গণন। কি নাম? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কেউ কি বলতে পারবা? সবচেয়ে ছোট। লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক। এই লঘিষ্ঠ মানে কেউ বলতে পারলাম না? স্যার সবচেয়ে ছোট। ভেরি গুড, প্রজ্ঞা বলছো না এটাকে? স্যার প্রভা আমি, স্যার প্রজ্ঞা না আমি। ও আচ্ছা, তুমি কি প্রভা? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি ব্র্যাকেটের নামটা, তাহলে ইংলিশ নামটা কি হইতে পারে কেউ বলো তো? স্যার লিস্ট কাউন্ট। হ্যাঁ, লিস্ট কাউন্ট। ভেরি গুড, লিস্ট কাউন্ট। আরে আমার মেরাথন ট্যালেন্ট আর কি। ওকে, লিস্ট কাউন্ট। এখন লিস্ট কাউন্ট মানে হচ্ছে আমি এই হচ্ছে স্ক্রুগজ দিয়ে সর্বনিম্ন কতটুকু ক্ষুদ্র দূরত্ব, মানে ক্ষুদ্র দূরত্ব মেজার করতে পারবো, সেটাকে বলি হচ্ছে লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক। আমার কথা কি বুঝছো? মানে আমি এই হচ্ছে তোমার এই স্ক্রুগজ দিয়ে সর্বনিম্ন যে দূরত্ব মেজার করতে পারি, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে যে তোমার এটাকে বলি হচ্ছে যতটুকু, লেখো তোমরা, যতটুকু ক্ষুদ্রতম, হ্যাঁ, ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করা যায়। ওকে, পরিমাপ করা যায় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন বা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক অর লিস্ট কাউন্ট বলা হয়। ওকে, সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে এটা আরেকভাবেও তুমি বলতে পারো যে বৃত্তাকার স্কেল একটা ঘর অতিক্রম করলে রৈখিক স্কেল বরাবর কতটুকু অতিক্রম করবে? একটা ঘর মানে সম্পূর্ণ না, পার্থক্য কিন্তু বুঝে একটু, যে বৃত্তাকার স্কেল এক ঘর অতিক্রম করলে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে। ওকে, আমি আবার লিখি তাহলে। বৃত্তাকার স্কেল এক ঘর ঘুরলে, ওকে, এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাকে লঘিষ্ঠ গণন বলা হয়। এই তোমাদের সবার ক্লিয়ার? সবাই কথা বলো, কথা না বললে আমি বুঝতে পারতেছি না ক্লিয়ার কিনা। জি স্যার। জি
স্যার। ওকে, তাহলে এখন লিস্ট কাউন্ট আমরা কিভাবে বের করব এটা আমরা দেখি, বা হচ্ছে আমি এই স্ক্রু গজের সাহায্যে সর্বনিম্ন কতটুকু দূরত্ব মেজার করতে পারবো সেটা একটু দেখে ফেলি। ওকে, এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে আমরা বলি এলসি বা লিস্ট কাউন্ট, এটা হবে হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। কি হবে? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, এখন আমাকে বলো তোমরা, সেটা হচ্ছে আমাদের যে যন্ত্র আমি ইউজ করে তোমাদের দেখাইলাম, সেই যন্ত্রে পিচ কত বের করছিলাম? 0.5 কি সেন্টিমিটার না মিটার না মিলিমিটার? ভেরি গুড, 0.5 মিলিমিটার। তো আর আমাদের স্কেলের হচ্ছে বৃত্তাকার কতগুলো ভাগ ছিল? 50। ভেরি গুড, তাহলে এটা কত হবে হিসাব করো, ক্যালকুলেটর বের করো কুইক। স্যার 0.01। 0.01 মিলিমিটার, তাই না? ওকে, তাহলে আমরা যে যন্ত্র ইউজ করব সেই যন্ত্রের লিস্ট কাউন্ট হচ্ছে এলসি হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে এই 0.01 মিলিমিটার এটার ফিজিক্যাল মিনিংটা কি, মানে এটা আসলে কি মিন করে বলো তো? লঘিষ্ঠ গণনই তো বের করলাম, কথা বুঝাই কি, এটা হচ্ছে ফিজিক্যাল মিনিংটা কি বুঝায় এটা দিয়ে, মানে এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং, মানে এটা হচ্ছে তাৎপর্য কি, হ্যাঁ এটা মানে এটা তারা আসলে তুমি কি বুঝো? স্যার বৃত্তাকার স্কেল একবার ঘোরালে হচ্ছে রৈখিক স্কেল বরাবর এত মিলিমিটার দূরত্ব। এটা তো বাবা, এটা তুমি বললা হচ্ছে ডেফিনেশন, আমি বলছি এটা দ্বারা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি তাৎপর্য কি, তুমি আসলে এটা মানে কেন ইউজ করবা এটা বলছি আর কি। হ্যাঁ, ডেফিনেশন চাই, ডেফিনেশনটা আমি লিখে দিলাম। সেটা হচ্ছে আমি বলি, আচ্ছা আরেকটু ট্রাই করো তো, চিন্তা করো আর কি, এটা একটু আগে এই যে এই লেখাগুলো লিখলাম যে এটা দ্বারা হচ্ছে তোমার এটার ফিজিক্যাল মিনিং কি হইতে পারে, মানে তাৎপর্য কি হইতে পারে এটার। আর আমরা বৃত্তাকার স্কেলে ন্যূনাঙ্ক বের করলাম এটা। হ্যাঁ, ন্যূনাঙ্ক তো বের করলাম, এটা তো আমি লিখে দিলাম। আর একটু মাথা খাটাও। স্যার এটা দিয়ে বৃত্তাকার স্কেলে পার্ট বের করব। না, এটা তো করবাই, এটা তো আমার এই রিজনেই, এটা তো হইল না। আমি বলি সেটা হচ্ছে যে তুমি এই স্ক্রুগজ দিয়ে সর্বনিম্ন 0.01 মিলিমিটার মেজার করতে পারো, এটা আমি মানে এটা আমরা হচ্ছে শিখে ফেললাম আর কি। আমি কি বলেছি যে তোমার যতটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা যায় আর কি, সেটাই হচ্ছে লঘিষ্ঠ গণন। তার মানে কি, আমি যে 0.01 মিলিমিটার আমি পাইলাম, তাহলে এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে আমি এই স্ক্রুগজ দিয়ে সর্বনিম্ন 0.01 মিলিমিটার মেজার করতে পারি। আমার কথা ক্লিয়ার? জি স্যার। সবাই কি এখন বুঝছো? এই না বুঝলে বলো। স্যার আরেকবার বলেন। এখন আমাকে বলে আমি এখানে কি লিখছি, পড়ো, এটা পড়ো, এই যে এইখানে পড়ো, রিডিং পড়ো এটা। যতটুকু ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাণ করা যায় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন। তাহলে এখানে লঘিষ্ঠ গণন কত বের করছি বলো? 0.0। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? তুমি তো নিজে পড়লে যে যতটুকু ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে এটা আমার মানে এতটুকু ক্ষুদ্রতম পরিমাণ করা যায়। জি, এতটুকু ক্ষুদ্রতম পরিমাপ করা যায়, এর যে ছোট আর মেজার করতে পারবো না আমি এটা দিয়ে আর কি। ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার? জি স্যার। নেক্সট, এখন মনে করো তোমার সবসময় যে এরকম যন্ত্র থাকবে তা না, তোমার স্ক্রুগজ থাকবে তা না, যারা হচ্ছে পিচ হচ্ছে 0.5 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হবে তোমার 50 ঘর। তোমার এমনও হইতে পারে তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হইলে মনে করো 100 এবং তোমার হচ্ছে পিচের মান হইলে তোমার 1 মিলিমিটার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এলসি তুমি কিভাবে বের করবা বলো তো? আরেকবার বলেন। মনে করো তুমি ল্যাবে, তোমার তো পরীক্ষা করতে হবে এটা, হ্যাঁ, তুমি মনে করো পরীক্ষা দিতে গেলা, যে তোমাকে এমন একটা যন্ত্র দিল, সেই যন্ত্রের তোমার হচ্ছে পিচের মান হচ্ছে 1 মিলিমিটার। ওকে, এবং তোমার লঘিষ্ঠ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, তাহলে সেই যন্ত্রের তুমি হচ্ছে লঘিষ্ঠ গুণন কিভাবে বের করবা আমাকে বলো? হ্যাঁ, 1/100। ভেরি গুড, ওই যে আমি ফর্মুলা পড়েছিলাম সেটা হচ্ছে পিচ বাই হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা।
তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে 1/100, এটা হচ্ছে মিলিমিটার। দ্যাট মিন্স হচ্ছে তোমার এটা কত হবে, 0.01 না? জি স্যার। ওকে ওকে, তাহলে এখন আমি আগে আগে আমি একটা ছক ছক লিখে ফেলি, তারপরে হচ্ছে আমি কি কি করাবো আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি। ওকে, এখন আসো, আমি হচ্ছে প্রথমে মেজার করব হচ্ছে ব্যাস, তারের ব্যাস নির্ণয়। কি নির্ণয়? স্যারের ব্যাচ। তারের ব্যাস নির্ণয়। ওকে, আচ্ছা এটা আমাকে এখন বলো, সেটা হচ্ছে যে ওকে আমি বলি আর কি, সেটা হচ্ছে সবাই লিখো আর কি, সেটা হচ্ছে আমি প্রথমে লাগবে পর্যবেক্ষণ সংখ্যা। কি সংখ্যা? আমি শর্টকাটে লিখি পর্যবেক্ষণ সংখ্যা। ওকে, তারপরে তোমার আসবে হচ্ছে রৈখিক স্কেল পার্ট। কোন স্কেল পার্ট? রৈখিক স্কেল পার্ট, এটাকে বলি হচ্ছে তোমার এল। এটা মেজার করব মিলিমিটারে। ওকে, তারপর হচ্ছে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। কি লিখব? বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, সেটাকে বলবো হচ্ছে সি। ওকে, তারপর হচ্ছে এটা বের করব হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। বৃত্তাকার স্কেল পার্ট। ওকে, সেটা হচ্ছে আমার, এটা কীভাবে বের করব? এটা হচ্ছে এই যে আমার বৃত্তাকার স্কেলের তোমার হচ্ছে ভাগ সংখ্যার সাথে আমি লঘিষ্ঠ গুণনটা গুণ দিব। ওকে, ক্লিয়ার কি না? জি স্যার। তারপরে আসবো প্রকৃত পার্ট। আমার লাগবে প্রকৃত পার্ট, সেটা হবে হচ্ছে তোমার, আচ্ছা আমি এখানে আমাদের যন্ত্রের কোনো ত্রুটি ছিল না, তাই না? ত্রুটি ছিল? নো স্যার। তাহলে ত্রুটি জিরো, আমি সরাসরি প্রকৃত পার্টটা লিখে ফেলি। সেটা হচ্ছে তোমার কত হবে, এই যে রৈখিক স্কেল পার্ট প্লাস হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, এই যে সি ইন্টু এল সি, এটা। ওকে, ক্লিয়ার? সবার কাছে ছকটা ক্লিয়ার? তোমরা আপাতত এই ছকটা নাও আর কি, পরে হচ্ছে আমরা পরে এটা আরও তোমাদের ইন ডিটেলে কীভাবে লিখবা বা ছকে ছকে কী কী থাকবে এটা আমরা আবার তোমাদের দিয়ে দিব। ওকে, আগে তোমরা শিখো আর কি এখান থেকে। ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমি এই যে আমি সিলিন্ডার যেটা নিলাম সেটার হচ্ছে আমি, আচ্ছা তোমরা টাইম শেষ হয়ে গেলে জয়েন করো। ওকে, আবার আমি আগে এখানে প্রবেশ করাই। দেখো এখানে একটু দেখো, আর একটু বড় করে নে। হ্যাঁ, তোমার মনে করে নিয়ে তুমি এই সিলিন্ডারটা প্রবেশ করাইলে। ওকে, করাই তুমি হচ্ছে আলতো করে লেগে দিবা, মানে বেশি আবার চাপ দিবা না আর কি। হ্যাঁ, মনে করো প্রথমে মাঝখান নিলাম, ওকে। এখন আমাকে দেখতে হবে যে এই রৈখিক স্কেল বরাবর পাঠ কত, মানে কত দাগকে অতিক্রম করে চলে গেছে আর কি। দেখো তো এটা আমি একটু চেক করি, সেটা হচ্ছে যে দেখো তোমরা দেখো, আমি দাঁড়াও ফোকাস করি, দাঁড়াও এই ফোকাস, আচ্ছা দাঁড়াও একটু, দাঁড়াও ফোকাস না করলে আচ্ছা এখন ঠিক আছে। দেখো তাহলে দেখো তো কত মিলিমিটার হবে রৈখিক স্কেল পার্ট, মানে কত ঘরকে সরলরেখা বরাবর অতিক্রম করছে। দেখো তো 6 না? দেখো তো এই সবাইটা দেখছো, এটাতে 6। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি রৈখিক স্কেল পার্ট কত লিখবো? 6। ওকে, তা এখন আমাকে দেখবো যে এই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কীভাবে নির্ণয় করবো। দেখো সেটা হচ্ছে যে ওয়েট, আমি আরেকটু ফোকাস করি। আচ্ছা ওয়েট, আচ্ছা
এখন দেখো তো এই বৃত্তাকার স্কেলে কোন দাগটা এই সরলরেখা বরাবর মিলছে, দেখো এই মাঝখানে রেখা বরাবর মিলছে, দেখো তো কত নাম্বার ঘরটা দেখতে পাচ্ছ? স্যার 49 হ্যাঁ 49 ভেরি গুড 49। আমি আর সবাইকে আরেকটু দেখাই যে 49 ঘরটা তোমার একবারে ওই লাইন বরাবর অ্যালাইনড হয়েছে আর কি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 49। তাহলে আমি বৃত্তাকার স্কেল পার্টটা কীভাবে বের করব? 49কে কত দ্বারা গুণ দিব? আমাদের ক্ষেত্রে এলসির মান কত ছিল? 0.1 নাকি 0.01। তাহলে 49 ইন্টু 0.01 কত হয়? গুণ করো কুইক। এটা হবে হচ্ছে 0.49 মিলিমিটার নাকি? 0.49 তাহলে আমাদের হচ্ছে রৈখিক স্কেল মানে প্রকৃত পাঠটা কত হবে? 6 প্লাস 0.49 নাকি? দ্যাট মিন্স হচ্ছে 6.49। ক্লিয়ার? এত মিলিমিটার। বুঝছো কি না বলো? জি জি এই সবার ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে আমি আরেকটা মান নেই, এবার তোমরা বলবো আর কি। হ্যাঁ, তাহলে আমি এটাকে বের করে অন্য জায়গায় নেব। হ্যাঁ, মাঝখানে নিলাম, এখন আর মনে করো এই মাথায় নিলাম আর কি। নিয়মটা হচ্ছে দেখো, আমি আরেকটা নিয়ম বলি, সেটা হচ্ছে এখানে নিলে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে। মানে দেখো এটা নিলে তোমাকে জাস্ট একটু রাফলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে ওই সেম জায়গায় আরেকটা মান নিতে হয় আর কি, যেটা আমরা হচ্ছে ল্যাব যখন করবো তখন আরও ডিটেলে বলবো। আপাতত আমি হচ্ছে এই জায়গায় মানটা নিই, সেটা হচ্ছে দেখো দেখো সেটা হচ্ছে যে আমি আবার আলতো করে লাগাই এখানে। হ্যাঁ, এই দাঁড়াও, সবাই একটু দেখো ভালো করে। হ্যাঁ, এই যে দেখো, স্যার এটাও কি মানে কয়েকটা মান নিয়ে তারপর গড় করে একটা হ্যাঁ হ্যাঁ 3টা মান নিতে হবে, 3টা মান নিতে হবে। দাঁড়াও একটু ওয়েট করো, এটা সাজাই নেই। হ্যাঁ, এটা একটু করা টাফ। তোমার স্লাইড ক্যালিপার সহজ ছিল, এটাও সহজ। এই এখন দেখো তো, দেখতে পাচ্ছ কি না যে 6 ক্রস করছে এটা? দেখো তো, আমি দাঁড়াও, আমি হচ্ছে স্যার ঘোরা দেখা যাচ্ছে। দাঁড়া, আমি ফোকাস করে নিচ্ছি তো, এত অস্থির হওয়ার কিছু নাই। ওয়েট, এই দেখ, এখন দেখো 6 ক্রস করছে, তাই না? জি স্যার। দাঁড়াও একটু ফোকাস করে নি, দাঁড়াও। এই সবাই দেখো, দেখো 6 ক্রস করছে কিনা? দাঁড়াও আমি ফোকাস করে নি, দেখো এখন দেখো, কুইক দেখো। জি স্যার। আর হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কতগুলো হবে বলো? এটা 46। ঠিক স্যার 47 এর এখন কার কাছে বেশি? 46? আমি ফ্র্যাকশন নেওয়া যাবে না। 46 এর কাছাকাছি বেশি, 47 এর কাছাকাছি, কোনটার কাছাকাছি বেশি? ওকে, তাহলে 47। তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে আমার 47। তাহলে এটা হবে হচ্ছে 47 ইন্টু 0.01। ওকে, তাহলে হবে হচ্ছে 0.47। এটা হবে 6 প্লাস 0.47, দ্যাট মিনস হচ্ছে তোমার 6.47। সবার ক্লিয়ার? জি স্যার। তাহলে এরকম আমরা কয়টা মান নিব? 3টা না 5টা নিব। কারণ যত বেশি মেজারমেন্ট করবা তত বেশি তোমার হচ্ছে অ্যাকুরেসি আসবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে ব্যাস আমি এখান থেকে বের করে ফেলবো। এখন দুটো নিয়ে আপাতত আমি তোমাদের দেখাই, সেটা কত হবে? 6.49 আর 6.47 যোগ করে গড় করো, কত হবে? 6.48 হবে কিনা বলো? 6.49 প্লাস হচ্ছে 6.47, দেখে তুমি এভারেজ করলে কত পাবা? 2 দ্বারা ভাগ দাও, তুমি পাবা হচ্ছে 6.48 মিলিমিটার। ওকে, এটা আমি পাইলাম, কি পাইলাম? আমি পাইলাম হচ্ছে ব্যাস।